স্কার্ফ বা হিজাব পরাটা ইসলামে কতটুকু গুরুত্বপূর্ণ, হিজাব পরা বা নিকাব বা বুরকা যেটাই হোক না কেন, এই বিষয়গুলো চাপিয়ে দেওয়া যাবে কিনা। নারীরা যদি বাইরে বের হতে হয় বা পরপুরুষের সামনে যেতে হয়, তাহলে কি পুরো আপাদমস্তক ঢাকার জন্য বোরকা পড়তে হবে বা চেহারা ঢাকার জন্য নিকাব পড়তে হবে কিনা। ইসলাম নারী এবং পুরুষরা যখন একত্রিত হবে, একে অপরের সামনে আসবে, তখন এই ক্ষেত্রে ইসলাম অবশ্য কিছু নিয়মকানুন এবং কিছু শিষ্টাচার বলে দিয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, ইসলামে কি নারীদের জন্য পর্দার বিধান রয়েছে, বা নারীরা যদি বাইরে বের হতে হয় বা পরপুরুষের সামনে যেতে হয়, তাহলে কি পুরো আপাদমস্তক ঢাকার জন্য বোরকা পড়তে হবে বা চেহারা ঢাকার জন্য নিকাব পড়তে হবে কিনা, এটা ইসলামের কোনো বিধান বা ইসলামে এটা বাধ্যতামূলক কিনা, অথবা স্কার্ফ বা হিজাব পরাটা ইসলামে কতটুকু গুরুত্বপূর্ণ, আজকে এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। প্রথমে আসি বোরকা বা নিকাবের বিষয়ে। আমাদের অনেক ইসলামিক স্কলার বা মূলধারার আলেমগণ মতামত পোষণ করে থাকেন যে নারীরা বাইরে বের হতে হলে অবশ্যই তাদেরকে আপাদমস্তক ঢাকতে হবে, চেহারা ঢাকার জন্য নিকাব পড়তে হবে, এটা ইসলামের একটা ফরজ বিধান। এই ক্ষেত্রে তারা যে দলিলটা দিয়ে থাকেন সেটা হলো সূরা আহজাবের 59 নম্বর আয়াত, যেখানে বলা হয়েছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। অর্থাৎ, হে নবী, আপনি আপনার স্ত্রীগণ, আপনার কন্যাগণ এবং মুমিনদের নারীদেরকে নির্দেশনা দিন যেন তারা বাইরে বের হতে হলে তাদের বড় চাদরগুলোর মধ্য থেকে একটা চাদর তাদের গায়ে জড়িয়ে নেয়। যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইন, এটা তাদেরকে চেনার ক্ষেত্রে, তাদের পরিচয়টা জানার ক্ষেত্রে অধিক সহায়ক হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না, হয়রানি করা হবে না। ওয়া কানাল্লাহু গফুরার রহিমা, আল্লাহ হচ্ছেন অত্যন্ত ক্ষমাশীল, দয়ালু। তো আমাদের আলিমগণ এই আয়াত থেকে যেটা ওনারা বলে থাকেন, যে এই আয়াত থেকে বোঝা গেল নারীরা অবশ্যই তাদের পুরো শরীর ঢাকতে হবে, বড় কোনো চাদর দিয়ে এখানে বলা হয়েছে। এখন এই বড় চাদরের পরিবর্তে বোরকাটাও পরা যাবে বা নিকাব দিয়ে নিজের চেহারাটা ঢাকতে হবে। তো এই ক্ষেত্রে কথা হচ্ছে যে এই আয়াত যেটা সূরা আহজাবের মধ্যে, সূরা আহজাবের 59 নম্বর আয়াত, এই আয়াতটা মূলত একটা বিশেষ প্রেক্ষাপটে নাজিল হয়েছিল। এটা একটা সাময়িক কৌশল হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছিলেন, এবং এটা যদি আমরা আগের পরের আয়াত মিলিয়ে দেখি, তাহলে মূল প্রেক্ষাপটটা আমাদের সামনে আসবে। এর ঠিক আগের আয়াতে, অর্থাৎ 58 নম্বর, সূরা আহজাবের 58 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান আযীমা ওয়া ইসমান মুবিনা। যারা মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে যা তারা করেনি তার জন্য মিথ্যা অপবাদ আরোপ করে কষ্ট দিচ্ছে, যে মুনাফিকরা, তারা একটি বড় মিথ্যা অপবাদ এবং সুস্পষ্ট পাপের বোঝা নিজের কাঁধে নিয়েছে। এরপরেই বলা হয়েছে এই কথাটা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশনা দেওয়া হয়েছে যে আপনি আপনার স্ত্রীগণ, আপনার কন্যাগণ এবং মুসলমানদের নারীদেরকে আপনি নির্দেশনা দিন যে বড় একটা চাদর তাদের গায়ে জড়িয়ে নিতে যখন তারা বাইরে বের হবে। তো এখানে মূলত এরপর এই আয়াতের মধ্যে কি বলা হয়েছে দেখেন, যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন, এই যে বড় চাদরটা তাদের গায়ে জড়িয়ে নিলে কি হবে, আন ইউরাফনা ফালা ইউযাইন, তাদেরকে পরিচয় করার ক্ষেত্রে এটা অধিক সহায়ক হবে, সুতরাং তাদেরকে উত্ত্যক্ত করা হবে না, হয়রানি করা হবে না। এরপরে পরের আয়াতে কি বলা হয়েছে, যে লাইল্লাম ইয়ান্তাহিল মুনাফিকুনা
ওয়াল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন ওয়াল মুরজিফুনা ফিল মাদিনাতি লানুগরিয়ান্নাকা বিহিম সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কালিলা। যদি এরপরেও এই মুনাফিকরা তাদের এই সমস্ত কার্যক্রম থেকে বিরত না হয় এবং যাদের অন্তরে রোগ রয়েছে আর হচ্ছে যারা মদিনার মধ্যে গুজব ছড়ায়, তারা যদি নিবৃত্ত না হয়, তাহলে আমি আপনাকে, হে নবী, তাদের বিরুদ্ধে আমি আপনাকে লাগিয়ে দিব এবং এরপরে তারা আর মদিনার মধ্যে আপনার কাছে আর বেশি দিন থাকতে পারবে না, বসবাস করতে পারবে না, তাদেরকে হত্যা করা হবে, তাদের উপর শাস্তি আরোপ করা হবে। এই হচ্ছে আয়াতগুলোর মূল প্রেক্ষাপট। এখন হাদিসের বর্ণনা থেকেও বিষয়টা পরিষ্কার যে মুনাফিকরা এবং যারা ফাসাদি লোক ছিল তারা মুসলমান নারীদেরকে মূলত টার্গেট করেছিল এবং মুসলমান নারীদেরকে টার্গেট করে তারা বিভিন্ন উপায়ে তাদেরকে উত্ত্যক্ত করত, হয়রানি করত এবং মিথ্যা গুজব ছড়াতো, অপবাদ দিত মুসলমান পুরুষ এবং নারীদেরকে দিয়ে। এই রকম একটা প্রেক্ষাপট মদিনার মধ্যে যখন হয়েছিল তখন এই যে মুনাফিকরা যখন কোনো নারীকে উত্ত্যক্ত করত, তখন তাদেরকে প্রশ্ন করা হলে তারা বলতো যে আমরা তো মনে করেছিলাম অমুকের দাসী অমুক, আমি তার কাছ থেকে অমুক বিষয়টি এইরকম একটা কথা জানতে চেয়েছিলাম। এরকম একটা তারা বাহানা পেশ করে দিত। তো এই যে তাদের বাহানা দূর করার জন্য মূলত এই কৌশলটা অবলম্বন করা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেওয়া হয়েছে যে আপনি আপনার স্ত্রীগণ, আপনার মেয়েগণ এবং মুসলমানদের নারীগণকে এই নির্দেশনা দিন যেন তারা বড় একটা চাদর তাদের গায়ে জড়িয়ে নেয় যখন তারা বাইরে বের হবে, মানে যখন তারা রাতের বেলা এই যে প্রয়োজন সারার জন্য তারা বাইরে বের হবে, তখন এই অন্ধকারের মধ্যে মুনাফিকরা এরকম আচরণ করত। তখন তাদেরকে বলা হয়েছে যে বড় একটা চাদর তাদের গায়ে জড়িয়ে নিলে এই বাহানা আর তারা পেশ করতে পারবে না। তখন তাদেরকে আলাদাভাবে চেনা যাবে, তাদের পরিচয়টা জানা যাবে। তখন এই মুনাফিকরা আর এই কথা বলতে পারবে না যে অমুকের দাসী মনে করে আমি তার কাছ থেকে একটা বিষয় জানতে চেয়েছিলাম, এরকম কোনো কথা বলতে পারবে না, যাতে এটা যালিকা আদনা ইউরাফনা, তাদেরকে পরিচয় করার ক্ষেত্রে এটা অধিক সহায়ক হবে। সুতরাং তাদেরকে আর হয়রানি করার কোনো সুযোগ ওরা পাবে না, ফলাইও দেয় না। এই হচ্ছে মূল বিষয়টা। এখন এটা একটা বিশেষ প্রেক্ষাপটে মূলত বলা হয়েছিল। এখানে স্থায়ী কোনো মুসলমানদের জন্য একটা পর্দার বিধান দেওয়া এটা উদ্দেশ্য নয়, এটা একটা সাময়িক একটা বিধান বা একটা কৌশল হিসেবে নির্দেশনা দেওয়া হয়েছিল। তো এখন যদি মনে করা হয় কখনো এমন কোনো পরিস্থিতি আসে, তাহলে এই কৌশলটা অবশ্যই অবলম্বন করা যায়, কিন্তু এটা ইসলামের কোনো স্থায়ী বিধান হিসেবে এই পর্দা এখানে এইভাবে পুরো শরীর ঢাকতে হবে এরকম কোনো কথা বলার কোনো সুযোগ নাই। তো এই হচ্ছে গিয়ে মূল বিষয়টা। এখন আসি আমরা যে হিজাব বা স্কার্ফ যেটা পরা হয়, মাথার মধ্যে হিজাব পরা হয় বা স্কার্ফ পরা হয়, এটার গুরুত্ব ইসলামে কতটুকু। তো এই বিষয়টা বুঝতে হলে প্রথমে আমাদের বুঝতে হবে যে ইসলাম নারী এবং পুরুষরা যখন একত্রিত হবে, নারী এবং পুরুষদের যে যখন দেখা সাক্ষাৎ হয়ে যাবে বা একে অপরের সামনে আসবে, তখন এই ক্ষেত্রে ইসলাম অবশ্য কিছু নিয়মকানুন এবং কিছু শিষ্টাচার বলে দিয়েছে, যেগুলো অবশ্যই আমাদের মেনে চলা উচিত। এইটা হচ্ছে সূরা নূরের 30 নম্বর এবং 31 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যেখানে 30 নম্বর আয়াতে বলা হয়েছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, হে নবী আপনি ঈমানদার পুরুষদেরকে বলে দিন যেন তারা তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, এটা তাদের জন্য অধিকতর পবিত্র, তারা যা কিছু করছে সেটার অবশ্যই আল্লাহ খবর রাখেন। তো এই আয়াতে প্রথমে মুমিন পুরুষদের কথা বলা হয়েছে যে হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন। প্রথমে যে নির্দেশটা দেওয়া হয়েছে সেটা হলো যেন তারা তাদের দৃষ্টিকে সংযত রাখে। ইয়াগুদ্দু মিন আবসারিহিম,
দৃষ্টি সংযত রাখার মানে কি? দৃষ্টি সংযত রাখার মানে এটা নয় যে দৃষ্টি একেবারে বন্ধ করে দেওয়া বা দৃষ্টি নিচের দিকে নিয়ে যাওয়া, না। সূরা হুজুরাতের ৩ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, যারা রাসূলুল্লাহর কাছে তাদের কণ্ঠস্বরকে নিচু করে রাখে। এখন কণ্ঠস্বরকে নিচু করা মানে কণ্ঠস্বরকে চাপিয়ে রাখা, নিচু করে রাখা, এর মানে কি? এর মানে হলো যে কণ্ঠস্বর একেবারে বন্ধ করে দেওয়া নয়, কণ্ঠস্বরটাকে ছোট করে রাখা, নিচু করে রাখা। তো অনুরূপভাবে দৃষ্টি নিচু রাখা মানে দৃষ্টি গাঢ় না হওয়া, খারাপ দৃষ্টিতে না দেখা, আকর্ষণের যে দৃষ্টি সেরকম দৃষ্টি না হওয়া, এটা হচ্ছে দৃষ্টি সংযত রাখার অর্থ। তারপরে বলা হয়েছে ওয়াহফাজু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। পুরুষদের লজ্জাস্থান বলতে কি সেটা তো আমরা জানি, এবং লজ্জাস্থানের আশেপাশের যে জায়গাগুলো রয়েছে এই পুরোটা জায়গাকে ঢেকে রাখা, এমনভাবে ঢেকে রাখা যাতে এটা প্রকাশিত না হয়, এটা লজ্জাস্থান হেফাজতের অন্তর্ভুক্ত। পুরুষদের ক্ষেত্রে এই দুইটা বিষয় বলা হয়েছে। এরপরে এই সূরা নূরের ৩১ নম্বর আয়াতেই বলা হয়েছে নারীদের ক্ষেত্রে, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। হে নবী, আপনি মুমিন ইমানদার নারীদেরকে বলে দিন যে তারাও যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে। এটা পুরুষদের ক্ষেত্রে যেভাবে বলা হয়েছে নারীদের ক্ষেত্রেও এমনভাবে বলা হয়েছে, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, মানে নারীরাও যেন অন্য পুরুষের দিকে আকর্ষণের দৃষ্টিতে, গাঢ় দৃষ্টিতে না তাকায়, বরং তাদের দৃষ্টিকে যেন সংযত রাখে। ওয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। এখন নারীরা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে তার মানে কি? যে নারীদের তো লজ্জাস্থান তো একটা তো রয়েছে যেটা যৌনাঙ্গ, সেটার আশপাশের যে জায়গাগুলো সেইগুলো অবশ্যই ঢেকে রাখতে হবে। আর নারীদের ক্ষেত্রে বাড়তি আরেকটা লজ্জাস্থান হলো নারীদের যে বুক, সেই বুক এবং তার আশেপাশের যে জায়গাগুলো সেগুলোকে তারা হেফাজত করে এবং যেভাবে ঢেকে রাখার দরকার সেভাবে ঢেকে রাখবে। ওয়াহফাজনা ফুরুজাহুন্না, এই হচ্ছে দ্বিতীয় যেটা বলা হয়েছে যে লজ্জাস্থান হেফাজত। এবং এখন লজ্জাস্থান হেফাজত বলতে নারীদের ক্ষেত্রে এটা একটু বেশি হবে, কারণ নারীদের লজ্জাস্থান বাড়তি আরেকটা লজ্জাস্থান রয়েছে, সেইটার এবং তার আশেপাশের জায়গাগুলো নারীরা হেফাজত করে রাখবে। এরপরে নারীদের ক্ষেত্রে আরেকটা নির্দেশনা দেওয়া হয়েছে, সেটা হলো যে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, তারা যেন তাদের যে সাজসজ্জা এবং অলংকারকে প্রকাশ না করে। নারীরা যেহেতু স্বভাবগতভাবে সাজসজ্জা করে এবং অলংকার পরে থাকে, তো তাদের সেই সাজসজ্জা এবং অলংকারকে তারা যেন প্রকাশিত না করে, পরপুরুষের সামনে যেন প্রকাশিত না করে। ইল্লা মা যাহারা মিনহা, এখানে একটা ব্যতিক্রম বলা হচ্ছে যে সাজসজ্জা বা অলংকারগুলো প্রকাশিত হয়ে যায় স্বাভাবিকভাবেই, যেগুলো প্রকাশিত হয়ে যায় মানে যেগুলো এমন অঙ্গের মধ্যে থাকে যে অঙ্গটা এমনিতে প্রকাশ থাকে, যেমন মনে করেন চেহারার মধ্যে বা হাতের মধ্যে বা পায়ের মধ্যে, এই তিনটা অঙ্গ সাধারণত প্রকাশিত থাকে। তো এই তিনটা অঙ্গের মধ্যে যদি কোনো সাজসজ্জা বা অলংকার থাকে তাহলে সেটা প্রকাশ হতে অসুবিধা নেই। বাদবাকি মানে শরীরের কোনো জায়গায় যদি অলংকার থাকে তাহলে সেটাকে তারা যেন পরপুরুষের সামনে প্রকাশ না করে। তো এই হচ্ছে নারীদের ক্ষেত্রে এটা একটা আলাদা একটা বিধান। এরপরে বলা হচ্ছে যে ওয়ালিয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তারা যেন তাদের ওড়না তাদের বুকের উপর ঝুলিয়ে রাখে। মানে ওই যে সাজসজ্জা যদি থাকে শরীরের কোনো জায়গায়, এখন সাজসজ্জাকে ঢাকার জন্য ওড়নার কথা বলা হয়েছে, যে ওড়না যেন তারা ঝুলিয়ে রাখে, তাদের বুকের উপরে ঝুলিয়ে রাখে, মাথা থেকে নিয়ে বুক পর্যন্ত ঝুলিয়ে রাখে। সাজসজ্জাকে এটা মূলত ঢাকার জন্য বলা হয়েছে। সুতরাং যে ওড়না বা স্কার্ফ বা হিজাব যেটা বলা হচ্ছে, এটা যদি সাজসজ্জা থাকে মাথার মধ্যে বা
বুকের উপরে সাজসজ্জা থাকে, তাহলে এগুলোকে ঢাকার জন্য যে ওড়না বা স্কার্ফের কথা বলা হচ্ছে, এটা হচ্ছে ইসলামের একটা বিধান হিসেবে বলা হয়েছে যে সাজসজ্জা বা অলংকারকে ঢাকার জন্য। এখন কথা হচ্ছে যে সাজসজ্জা যদি নাও থাকে তবু এটা পরা উত্তম হবে। এই জায়গা থেকে মুসলমানদের মধ্যে মূলত এই যে ওড়না বা যেটা হিজাব বা স্কার্ফের প্রচলনটা চলে এসেছে। সুতরাং ইসলামে এটার একটা গুরুত্ব রয়েছে, এবং যদি সাজসজ্জা নাও থাকে মাথার মধ্যে বা অন্য জায়গায়, তাহলে তবু এটা পরাটা উত্তম। এই হচ্ছে গিয়ে মূলত ইসলামের মধ্যে যে পর্দার বিধানগুলো, এবং মানে নারী পুরুষ একে অপরের সাথে দেখা করার সময় এই বিষয়গুলো বা এই নিয়মকানুনগুলো মেনে চলতে হবে। এখন আসি যে হিজাব পরা বা নিকাব বা বুরকা যেটাই হোক না কেন, এই বিষয়গুলো চাপিয়ে দেওয়া যাবে কিনা, রাষ্ট্র চাপিয়ে দিতে পারবে কিনা বা কোনো প্রতিষ্ঠান চাপিয়ে দিতে পারবে কিনা, এর উত্তর হলো যে অবশ্যই না। এগুলো হচ্ছে দ্বীনের বিধান। মানে যদি এই বুরকা বা হিজাব, বুরকা বা নিকাব এগুলোকে অনেকে দ্বীনের বিধান মনে করে থাকেন, তাদের মত অনুযায়ী এটা দ্বীনের বিধান হতে পারে, কিন্তু এটাকে চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। যদি ইসলামের বা দ্বীনের কোনো অকাট্য বিধানও হয়ে থাকে, তাহলে এটা মানুষের উপর চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 256 নম্বর আয়াতে বলেছেন, লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নেই, কোনো বল প্রয়োগ নেই। মানে দ্বীনের বিধানগুলো মানে একজনকে পুরো দিনটাও একজনের উপর চাপিয়ে দেওয়া যাবে না, বা দ্বীনের কোনো বিধানও কারো উপর জোর করে চাপিয়ে দেওয়া যাবে না। এটা হচ্ছে মানুষ তার স্বতঃস্ফূর্তভাবে মেনে চলবে। ইসলাম এটাই শিক্ষা দিয়ে থাকে। এখন যদি দ্বীনের কোনো বিধান যদি মানুষের অধিকারের সাথে সম্পর্কিত হয়, যদি মানুষের কোনো অধিকার সেখানে সম্পর্কিত থাকে, তাহলে এটা অবশ্যই জোর করে প্রয়োগ করা যাবে। কারণ মানুষের অধিকারের ক্ষেত্রে রাষ্ট্র অবশ্যই হস্তক্ষেপ করতে পারে, এবং এই জন্যই রাষ্ট্র গড়ে তোলা হয়েছে, যাতে মানুষের অধিকারের ক্ষেত্রে রাষ্ট্র শক্তি প্রয়োগ করে। এখন আসি যে গণতান্ত্রিক আধুনিক রাষ্ট্রে যদি কেউ হিজাব পড়তে চায় বা বোরকা হিজাব নেকাব এগুলো পড়তে চায়, তবুও তাকে বাধা দেওয়া যাবে না। কারণ হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষের স্বাধীনতা রয়েছে। মানুষ নিজের ধর্ম হিসেবে মানুষ যা করতে চায়, যদি সে কোনো মানুষের অধিকারের উপর হস্তক্ষেপ না করে, তাহলে মানুষকে তার স্বাধীনভাবে চলাফেরা করার অবশ্যই সুযোগ দিতে হবে। কোনো বিষয়ে কোনো চাপিয়ে কোনো কিছু জোর করে নিষিদ্ধ করারও কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে দ্বীন বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।